মা বাবার ঋণ আমরা যদি কিয়ামত পর্যন্ত শরীরের চামড়াগুলি উঠায়া মা বাবার কদমের জুতো যদি সেলাই করে দিই, আমার জনম দুঃখিনী দরদি মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। ও আমার ভাই, অনেক ভাই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নর্থ বেঙ্গল বিভিন্ন জায়গা থেকে এই এলাকায় চাকরি করতে আসছো, নিজের বিবিরে নিয়ে তাকে ক্ষুদ্র ব্যবসা করো, মোটামুটি ভালো ব্যবসা হয়, ভালো ইনকাম হয়। গ্রামের মধ্যে মাঝে মার খবরটা রাখিও, মার খবরটা রাখিও। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহু আকবার। মা কেমন মা? আল্লাহ মাকে বারবার খেদমতের কথা কেন ভুলে জানো? যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছেন, যেই মা তোমাকে প্রসব করেছেন, যেই মা প্রসব করার পরে এক যুবক ওই মা কোন পশু পাখির মতো জন্মের পরে তোমারে রাস্তার ধারে ডাস্টবিনে কোন পুকুর পাড়ে নদীর পাড়ে ফেলে দেয় নাই। ওই মা তোমাকে 30টা মাস ধরে বুকের দুধ পান করাইলো, 30টা মাস ধরে বুকের দুধ পান করাইলো। ওই মায়ের ঋণ কেমনে শোধ করবা রে? ওই মায়ের ঋণ কেমনে শোধ করবা? এই জন্য আল্লাহর নবী কয়, ও মা, তোরা যদি ঘরের ভিতরে মা বাবার চারদিকে মায়ার নজরে একবার যদি তাকাও, আমি রাসূল বললাম আল্লাহ তোর আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। আরেকটু যদি বলুন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব আল্লাহ তোর আমল নামার মধ্যে লিখে দিবে। দুনিয়ার মুসলমান, এবার চিন্তা করে দেখেন মা বাবা কত বড় নিয়ামত। বাবার চেয়ে মায়ের মর্যাদা 3 ধাপ বেশি। সুবহানাল্লাহ বলুন। এই কারণে জানেন, মা পেটে ধারণ করেছে, বাবা করে নাই। মা জন্ম দিয়েছে, প্রসব করেছে, বাবা করে নাই। মা 30 মাস ধরে দুধ পান করিয়েছে, বাবা করে নাই। তার বিদায় বাবা কোনো অংশে কম না। ওই বাবা হাত শরীর সব কটা শেষ করে দিয়েছে দিন মজুরি করে তোমার মানুষ করার জন্য। কোনো অবস্থাতে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দেওয়া যাবে? আওয়াজ বলেন, কষ্ট দেওয়া যাবে? যেন আমরা মা বাবার সেবা করি, মা বাবার খেদমত করি, আমরা যেন ভালো মতো সমাজে প্রত্যেকটা মানুষকে দেখাইতে পারি মা সম্মান আমরা করতে জানি, বাবার সম্মান করতে জানি, মুরব্বীদের সম্মান করতে জানি, রাসূলের দরদ করতে জানি, মিলাদুন নবীকে সম্মান করতে জানি, আমরা সমাজে ভালো কাজ করতে জানি, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে জানি, আমরা নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী সমাজ পরিচালনা করতে জানি, আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত আমরা দিতে জানি, আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর মসজিদে পড়তে পারি। এটা আজ থেকে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলতে হবে, হাত তুলে না, হাত তুলে না। মনে 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 তাওবা করে ইনশাআল্লাহ আজ থেকে সেটাই করব। কারণ এই জীবনে এই হায়াতের 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। জীবনে আছে 1 সেকেন্ডের বিশ্বাস নাই। আপনি এখানে বসছেন, ওইখানে বসছেন, আমার 2টা আরেকবার বসছে, আমি বসছি, এদিকে আমার হুজুর বসছে, পিছনে আর 2-4 জন বসছে, আপনার এখানে হাজার হাজার মানুষ বসছেন। আপনারা কি কেউ বলতে পারবেন আপনার আগামী বছর মাহফিল পর্যন্ত বেঁচে থাকবেন? আগামী বছরের কথা পরেই বললাম, এখান থেকে জীবিত অবস্থায় ঘরে যেতে পারবেন, এটা বলা যাবে? মৃত্যুটা যে কোনো সময় আসতে পারে। সেই মৃত্যুর আগে মানুষের প্রস্তুতি নেওয়ার দরকার। এটা ইমানদারের লক্ষণ। মানুষ যখন বুঝে মার খেদমত করবে, বাবার খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলবে, আল্লাহর হাবিবের দুরূদ পড়বে, নিজেদের দৈনন্দিন জীবনকে সুন্নাত মোতাবেক সাজাবে, ওই মানুষটা মরণকে স্মরণ করে আল্লাহ সেই মানুষের মরণটা এমনভাবে দেয়, যিনি তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়ে যায়, সিজদারত অবস্থায় আল্লাহ তাকে দিদার নিয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ।